إله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ও হে আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাড়া বগুড়ার সাজলিয়া কাদেরিয়া দরবার কর্তৃক আয়োজিত হযরত শাহ ইয়াকুব নুরি আল কাদেরি রহমতুল্লাহ আলাইহির পবিত্র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই ইসালে সব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি কিছুক্ষণ পূর্বে আমাদের সামনে তাকরীর সূরা নাজিল করেছেন, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আর 114টি সূরার মধ্যে সর্বশেষ যে সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন ওই সূরার নাম হলো সূরাতুন নসর। বলেন সূরার নাম কি? সূরাতুন নসর। এই সূরাতু আন-নসরের মধ্যে 3টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? বলেন কয়টি আয়াত আছে? 3টি আয়াত আছে। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট হলো হযরতে ওসমান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী যখন বিদায় হজে ছিলেন, আয়ামে তাশরিক জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখের মাঝামাঝি সময়ে এই সূরাটি আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই সূরাটি যখন নাজিল হয়েছে তখন রাসূল হজরত অবস্থায় ছিলেন, ঠিক কি না? এই সূরাটি যখন নাজিল হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এরপরেই আল্লাহর নবী বিদায় হজের ভাষণে তিনি যে ভাষণগুলা দিয়েছেন অশ্রু জোড়া, এই ভাষণগুলো এই সূরার উপরে ভিত্তি করে আল্লাহ রাসূল দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটির নামকরণ প্রথম আয়াতের মধ্যেই
নসর শব্দটি আছে বিদায় এই সূরার নাম হলো সূরাতুন নসর। কথা বুঝতে পারতেছেন? এই সূরার প্রথম আয়াতের মধ্যে নসর শব্দ আছে বিদায়, সেখান থেকে এর নামকরণ করা হয়েছে সূরাতুন নসর। এই সূরার আরেকটি নাম আছে, ওই নামটি হলো সূরাতুত আত-তাওদি, যে বিদায়ের সূরা। মানে এই সূরা রসুলের উপর নাজিল হওয়ার পরে আর কোন সূরা রসুলের উপর নাজিল হতে পারে নাই, আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। রসুলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ। আল্লাহর নবী যখন কোনো বক্তৃতায় বসতেন, কোনো মাজলিসে বসতেন, বয়োবৃদ্ধ সাহাবায়ে কেরামদের সাথে ওই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও রাখতেন। তো বয়োবৃদ্ধ সাহাবী যারা বুড়া বুড়া সাহাবী, তারা আপনার হযরতে ওমরকে বলল, হে ওমর, তুমি একজন বিচক্ষণ মানুষ, কিন্তু তোমার এই মাজলিসে যখন আমরা বুড়া বুড়া সাহাবীরা বসি, একজন বালককে তুমি বসাও, নাম হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরতে ওমর বললেন, ঠিক আছে, আমি তাকে কেন রাখি এর জবাব তোমাদেরকে দিব, তবে এর আগে তোমাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহর নবী হজ করা অবস্থাতে রসুলের উপর যে সূরাটা নাজিল হয়েছে সূরাতুন নসর, তোমরা একজন দাঁড়ায়া বলো এই সূরাতুন নসরের মধ্যে আল্লাহ কি বলেছেন। একজন বয়োবৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন আর ওমরকে ডেকে বললেন, ওমর, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্যের কথা বলেছেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলা সাহায্যের কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জবাব হয় নাই। বুড়া সাহাবী লজ্জা পেয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বসে বললেন, আরেকজন বয়োবৃদ্ধ সাহাবী হাত তুলে বললেন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের কথা বলেছেন। ওমর বললেন, আপনার জবাবটাও হয় নাই। এবার ওই যে বালক, ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি দাঁড়াও, তুমি দাঁড়িয়ে বলো এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন। ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ওমর, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর বিদায়ের কথা বলেছেন। হযরতে ওমর প্রশ্ন করলেন, তুমি কিভাবে বুঝলে? আব্দুল্লাহ বললেন, ওমর গো, আল্লাহর নবীকে আল্লাহ পাক যে জন্য প্রেরণ করেছেন, দিনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সূরার মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন দিন বিজয়ের কথা, তার মানে হলো আল্লাহর নবী আর বেশি দিন আমাদের মাঝে বাঁচবেন না, আমরা নবী থেকে ইয়াতিম হয়ে যাব। আল্লাহু আকবার। এবার আপনারা জবাব দেন, ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে, না বুড়া বুড়া সাহাবীদের জ্ঞান বেশি? ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসের জ্ঞানটাই বেশি ছিল। এটা এই সূরার সাথে জড়িত বিদায় বলেছি। এই সূরাটি নাজিল হওয়ার পরে আল্লাহর নবী এই পৃথিবীতে মাত্র আর 80 দিন বেঁচে ছিলেন। কতদিন? জোরে বলেন, কতদিন? মানে এই সূরাতুন নসর নাজিল হওয়ার পরে আল্লাহর নবী পৃথিবীতে আর কতদিন বেঁচে ছিলেন?
এরপরে আর কোন সূরা আল্লাহর নবীর উপরে নাজিল হয় না। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার প্রেক্ষাপটটা সুন্দরভাবে বুঝিয়েছেন। আজ কি উমরের মতো কোনো নেতা আছে নাকি? কথা বলেন, আছে নাকি? উমরের মতো নেতা নাই। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। হামজাকে দাও গরে গরে, জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও গরে গরে, জীবন দিতে ওয়াকাতরে। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ হোক সমর। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে, পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আসুন আমরা কোরআনের এই ছোট্ট সূরা থেকে কিছু আলোচনা করি। সূরাতুন নসরটা আমরা সবাই আগে তেলাওয়াত করি, সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا সাদাকাল্লাহুল আযীম। এই সূরার প্রথম আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্যে বিজয় আসবে। বলেন সাহায্য কার? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, সাহায্য কার? আল্লাহর সাহায্য ছাড়া কি বিজয় আনা সম্ভব? কখনো নয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্যে বিজয় আসবে। যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন, এরকম নজির আছে না নাই? ইসলামের সৈনিক সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্য বিজয় করলেন। দরিয়ার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আমার কাফেলা,
তোমরা কি দিনের দাওয়াত নিয়ে এই সাগর পর্যন্তই থেমে যাবে, নাকি এই সাগর পাড়ি দিয়ে ওই আফ্রিকার ভূখণ্ডে ইসলামের দাওয়াত তোমরা পৌঁছে দিতে চাও? আল্লাহু আকবার। ওই সময় সাদ বিন আবু ওয়াক্কাসের ৬০,০০০ কাফেলার লোকেরা বলতে লাগলেন যে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি যদি বলেন এই সাগর পাড়ি দিয়ে দিনের দাওয়াত নিয়ে ওই আফ্রিকার ভূখণ্ডে যেতে হবে, আমরা এই মুহূর্তেই সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। কি দিয়ে পাড়ি দিবেন? নৌকা আছে? জাহাজ আছে? বন্ধুগণ আমার, আজকের সমাজে, আজকের ব্যবস্থাপনায় দিনের দাওয়াত দেওয়ার জন্য কত আলেম হেলিকপ্টার ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে। ওই সময় তো এরকম ব্যবস্থাপনা ছিল না, যার কারণে হযরতে সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, এই দরিয়া যদি পাড়ি দিয়ে দিনের দাওয়াত নিয়ে ওই আফ্রিকার দেশে যেতে চাও, তাহলে উত্তাল তুরঙ্গমালা, উত্তাল এই সাগরের তরঙ্গমালা তোমরা সাঁতার দিয়ে আল্লাহর নামে তাওয়াক্কাল করে পারি হতে হবে। কিচ্ছু নাই, নৌকা নাই, জাহাজ নাই। ৬০,০০০ বাহিনী, তাদের অশ্ব ঘোড়া সহ রাতের গভীর অন্ধকারে তারা এই সাগর পাড়ি দিলেন। সুবহানাল্লাহ, গভীর অন্ধকার। যখন সাগর পাড়ি দিলেন, অপর প্রান্তরে পৌঁছে গেলেন ৬০,০০০ বাহিনী। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আমার মুজাহিদ ভাইরা, তোমরা যে পাড়ি দিয়েছ, দেখো তোমাদের কোনো মালামাল সমুদ্রের স্রোতের মধ্যে হারিয়ে গেছে কিনা। সবাই বলল, না, আমাদের কোনো মালামাল হারিয়ে যায় নাই। একজন লোক এসে বলতে লাগলেন, ও সাদ, পানি পান করার জন্য আমি একটা পানির পাত্র এনেছিলাম, ওই পানি খাওয়ার পাত্রটা সমুদ্রের ঢেউয়ে হারিয়ে গিয়েছে। সাদ বিন আবু ওয়াক্কাস উত্তাল সাগরের পাড়ে দাঁড়িয়ে পানিকে লক্ষ্য করে বলতে লাগলো, ও দরিয়ার পানি, তুমি তো তোমার রবের কথা ছাড়া প্রবাহিত হও না। তোমার রবের দিনের দাওয়াত দেওয়ার জন্য তোমার পানির বুক বিদীর্ণ করে আমরা পাড়ি দিয়েছিলাম। আমার একজন মুজাহিদ ভাই পানি পান করার জন্য যেই পাত্রটা এনেছে, তোমার বুকের মধ্যে হারিয়ে গেছে। তুমি যদি সে আল্লাহর গোলাম হও, তুমি যদি সে আল্লাহর গোলাম হও, এই মুহূর্তে পানির পাত্রটা ফেরত দাও। পানি কি মানুষের কথা শোনে? বলেন, আল্লাহ যদি শুনায় তাহলে, আল্লাহ যদি শুনায় তাহলে শোনে। সাহাবায়ে কেরাম বলেন, সাদ বিন আবু ওয়াক্কাস যখন এই বক্তব্য দিলেন, আমরা দেখলাম সাদের বক্তব্য শেষ হতে না হতেই সমুদ্রের একটা ঢেউ আসলো। ঢেউ এসে ওই পানির পাত্রটা আমাদের সামনে এনে হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর জন্য যদি আপনি কিছু করেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তুমি মুমিন হও, যদি তুমি ইমানদার হও, যদি তুমি আল্লাহর উপর তাওয়াক্কাল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ সাহায্য করবেই, এটা আল্লাহর ওয়াদা।
বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। কতজন? জোরে বলেন কতজন? অপরদিকে কাফেরদের সংখ্যা 1000। কাফেরদের সংখ্যা কত? মুসলমানদের উটের সংখ্যা 70, কাফেরদের উটের সংখ্যা হলো 1000। অস্ত্রের দিক দিয়ে মুসলমানরা তো যুদ্ধে জয়লাভের কথা ছিল না, সংখ্যার দিক দিয়ে মুসলমানরা জয়